40 বছর লাগাতার চিৎকার দেওয়ার পরে আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, আমার সাথে এখন থেকে আর কোনো কথা বলবি না। সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে লুজার, ক্ষতিতে পড়ে গেছে, এমন কিছু মানুষের খবর আমি দেব নাকি? হে নবী আপনি বলুন, কি ক্ষতি? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ক্ষতিটা হলো তাদের আমলগুলো, প্রচেষ্টাগুলো দুনিয়াতে হারায়া গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে। মানুষগুলোর আমল দুনিয়াতে হারিয়ে গেল, অথচ তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে, আমল যে কবুল হয় না, হারায়া গেছে, এটা তারা বোঝেও না। ও নবী আপনি বলুন, এমন আমলকারীর খবর আমি তোমাদের দেব নাকি? এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে, সাহাবাই কেরামের যুগে রাসূলের উপর। এই আয়াতে কারিমাগুলো দ্বারা বোঝা যায় রাসূলের যুগেও এমন মানুষ ছিল যাদের ভালো কাজ কবুল হয় নাই। আল্লাহর হাবিবের যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমল আল্লাহ কবুল করেন নাই, আজকের যুগে এ জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? যদি তাদের মাঝে আপনার নাম থাকে, নাউজুবিল্লাহ, আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আপনি দেখেন আপনার আমল নামা খালি, অথচ আপনি আমলকারী মানুষ ছিলেন, এই রমজানে রোজা রাখছেন, অথচ আমল নামা একটা রোজার সওয়াব লিখা হয় নাই। এই যে শীতকাল গেল, প্রচন্ড শীতের মাঝে আপনি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছেন, এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখলেন আমল নামায় নামাজের কোনো সওয়াব। আপনি রমাদান মাসে হিসাব করে করে 1 পাই পর্যন্ত যাকাত আদায় করেছেন, অথচ আল্লাহর সামনে গিয়ে দেখলেন আমল নামায় যাকাতের 1 টাকার সওয়াবও। এবার আপনারা জবাব দেন তো, এই জাতীয় লোক আল্লাহর সামনে যাওয়ার পরে সফল হবে না ব্যর্থ, লাভবান না ক্ষতিগ্রস্ত? ও নবী আপনি বলুন, আমল করেছে অথচ আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা, তারা কারা? আমি তোমাদেরকে তাদের খবর দেব নাকি? কাদের আমল কবুল হয় না, এই খবরটা জানা আমাদের প্রয়োজন আছে কিনা? আল্লাহ না করুক আমার নাম আপনার নাম যদি সেখানে থেকে যায়, আর আল্লাহর সামনে গিয়ে আপনি বুঝেন যে আপনার আমল কবুল হয় নাই, বলুন তো সেদিন কি নতুন করে আমল করার আর কোনো সুযোগ মিলবে? কোনো সুযোগ আছে? নাই। আমার আল্লাহ যা বলেন তাই সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর থেকে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নেই। আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা, নেকের কিতাব, নেকের আমল নামা এরকম সাদা, অথচ তারা সেদিন আল্লাহর কাছে আরজি করবে, বলবে আল্লাহ আমি তো নামাজি, আমি তো রোজাওয়ালা, আমি হজ করেছি, যাকাত দিছি,
আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই কি সূরাতুল কাহফের 103 এবং 104 দুই আয়াত পড়স নাই? সেখানে তো আমি আমার নবীর মাধ্যমে বলেছিলাম কাদের আমল নামায় সওয়াব থাকবে না, ক্ষতিগ্রস্ত। এরপরে ফিরিস্তি আমি দিয়েছি, সূরা কাহফ যদি পড়তি, এগুলো জানতি, শিখতি, তাহলে তোর আমলগুলো কেন কবুল হয় না, ওই দোষগুলো ফাইন্ড আউট করতি, চিহ্নিত করতি, করে তাওবা করতি, আর আমি আমল কবুল শুরু করতাম। কিন্তু সেই দোষ থেকে তুই তো তাওবা করস নাই, তাই আমলগুলো কবুল হয় নাই। আল্লাহর জবাব শোনার পরে আবার মানুষ কি বলবে, ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন। তারা সেদিন বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, আমাদের কুফরির কারণে, শিরকের কারণে, বেঈমানির কারণে কোনো আমল আপনার পর্যন্ত আসে নাই, আমরা আজকে বুঝেছি। এখন আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনি আমাদেরকে একটা বারের জন্য দুনিয়ায় পাঠান, আমরা ভালো মুমিন হয়ে আবার ফিরে আসতে চাই। সেদিন তারা আল্লাহর কাছে এই কথাটা বলবে, কিন্তু সেদিন এই আরজি কি আর কবুল হবে? কোনো সম্ভাবনা আছে? বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহ। এই ফেরেশতারা তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়িয়ে দে, অতঃপর জাহান্নামের মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দে। নাউযুবিল্লাহ। এই মানুষগুলো জাহান্নামে পড়ে যাবে, কিন্তু জাহান্নামে পড়ার পরেও তাদের চিৎকার, তাদের আরজি শেষ হবে না। প্রিয় নবী বলছেন, তারা জাহান্নামে যাওয়ার পরও জাহান্নামে কাঁদবে, এবং এমন বেশি কাঁদবে, কান্নাহা জাদাওয়াল, তাদের চোখের পানি, তাদের গন্ড দেবে এমন ভাবে প্রবাহিত হবে, দেখে মনে হবে নালা দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। তাদের চোখ ক্ষত বিক্ষত হবে, রক্ত পড়তে থাকবে, কিন্তু কান্না বন্ধ হবে না। তারা জাহান্নামে গিয়েও বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা, যদি আমরা এই বেঈমানি আবার করি, ফাইন্না যালিমুন, আমরা ঘোষণা দিলাম আমরা জালেম, আমাদেরকে তুমি পরে যা শাস্তি মনে চাই দিও, কিন্তু একটা বারের জন্য জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও, আমরা তাওবা করে ভালো হতে চাই। কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে নাও। তাফসিরে জালালাইন প্রণেতা লিখছেন, 40 বছর একাধারে কান্না করার পরে জাহান্নামে আল্লাহ তাদের কথার জবাব দেবেন। পালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর লাগাতার চিৎকার দেওয়ার পরে আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, আমার সাথে এখন থেকে আর কোনো কথা বলবি না। সেদিন মানুষ কাঁদবে, সেদিনের কান্নার কোনো দাম নাই। কিন্তু যে অপরাধের কারণে আমল কবুল বন্ধ হয়ে যায়, আজকে আমার আলোচনা শুনে যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে তাওবা করেন, আজকের কান্নার দাম আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار
আজকের কান্নার দাম কত? যদিও আমরা আজকে হাসি বেশি কাঁদি কম, অথচ আমাদের আনন্দের জন্য জান্নাত আছে। দুনিয়া মোমেনের জন্য আনন্দের জায়গা না জেলখানা? হাদিসে কি বলা হয়েছে? হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর থেকে উত্তাপ দেবে, মানুষ 50,000 বছর হাসরের ময়দানে এক কদমের উপর দাঁড়ায়া থাকবে। 2 পা এভাবে রাখবে, 2 কদমে। এই কদম নাড়তে পারবেন না 50 বছরে। 1 কদমের চেয়ে বেশি জায়গা নাই। এই 2 কদম রাখবেন, আপনি লড়াইয়া যে রাখবেন সে জায়গা আপনাকে দেয়া হবে না। ওই কঠিন দিনে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদে, আমার রাসূল বলছেন 7 ব্যক্তিকে আর সে আজিমের নিচে আল্লাহ বসতে দেবে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম, তার মাঝে একজন হলো যে আল্লাহর ভয়ে গোপনে কাঁদত। চোখের পানির এত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি কাঁদতে পারেন, আপনার চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করবে, আর সে আজিমের নিচে আপনাকে বসার জায়গা করে দেবে। এত দাম চোখের পানি। আরেকটা হলো শহীদ যখন জিহাদের মাঠে শাহাদাত বরণ করে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত দামি। শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই 2টা ফোঁটা খুব দামি। তার মাঝে একটা হলো রক্তের ফোঁটা, যুদ্ধের মাঠে গিয়া শাহাদাত। এটা আমাদের সবার নসিবে হয়তো জুটবে না। শহীদ হওয়া এটা বড় দামি জিনিস, এটা সবার নসিবে থাকে না। শাহাদাত এতটাই দামি, হাসরের ময়দানে শহীদদের সম্মান দেখে আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন ঈর্ষা করবে, আরে যদি আমিও শহীদ হতে পারতাম। যে নবীরা শহীদ হয় নাই এমন অসংখ্য নবী আছে, আবার শহীদ হয়ে গেছে এমন নবীও আছে। শহীদ হওয়া নবীদের সম্মান দেখে শহীদ না হওয়া নবীরা সেদিন আফসোস করবে, আমি কেন শহীদ হলাম না। আমরা সবাই শহীদ হতে পারবো না, আর বাংলাদেশে পরিবেশটাও নাই। আমরা 90% মুসলমান। আমাদের বাড়ি ফিলিস্তিনে হলে তাহলে হয়তো শাহাদাত সহজ ছিল, আমাদের বাড়ি কাশ্মীরে হলে শাহাদাত সহজ ছিল, ঠিক না? কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার সুযোগ আমাদের সকলের আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ চোখের মাঝে পানি রেখেছেন, আপনি চাইলে কেটে দিতে পারবেন। জাহান্নামে গিয়ে জাহান্নামী কাঁদবে, নালার পানির মতো চোখের পানি বের হবে, কিন্তু আল্লাহর কাছে সে পানির মূল্য সামান্য নাই। আর আজকে যদি আপনি তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে যায় নামাজে গিয়ে দাঁড়ায় শুয়ে যায় নামাজে সিজদা দিয়ে কাঁদতে পারেন, আপনার এই তাওবা চোখের পানির কারণে আপনার যে আমলগুলো কবুল হয় নাই, তাওবার কারণে আল্লাহ সেগুলো কবুল করে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই?